হে গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি ছোটবেলা থেকে এই স্ট্যান্ডে সাইকেল স্ট্যান্ডে আসক্ত, সবাই জানেন, আমার যারা পরিচিত আছেন বা ফ্রেন্ড সাইকেল আছেন। তো আমি যত ফেসবুকে ভিডিও বানাই দিছি, সেজন্য ভাবলাম যে যত আমার সাইকেলও আছে, সব কিছু আছে, জন্য স্ট্যান্ড টিউটোরিয়াল ভিডিও বানানো শুরু করব। এবং কিভাবে সামনের চাকা উঁচু করতে হয়, কিভাবে পিছের চাকা উঁচু করতে হয়, কিভাবে সাইকেলের উপরে দাঁড়ানো যায়, সব কিছু ডিটেলস একের পর এক ভিডিও আসবে। তো সবাই আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং পাশে থাকবেন সবাই আমার। তো চলেন ভিডিওটা শুরু করা যাক, কিভাবে সামনের চাকা উঁচু করা যায়, কিভাবে হুইলি মারা যায়। তো আপনি স্ট্যান্ড করতে হলে ফার্স্ট যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে হেলমেট। আর হেলমেট ছাড়া স্ট্যান্ড কোনোভাবে করা যাবে না। এমনিতে বাংলাদেশের স্ট্যান্ডে তো অনেক দোষ, বাংলাদেশের কোনো গ্রাউন্ড নেই, কোনো স্ট্যান্ড প্লেস নেই যেখানে সেখানে পোলাপানি স্ট্যান্ড করে। এবং পুলিশ, আমি অনেকবার পুলিশের হাতে ধরা গেছি, সেনাবাহিনীর হাতে ধরা গেছি। আমি অনেকবারই হাতিঝিল সেনাবাহিনী ক্যাম্পে আমাকে নিয়ে আটকাইছে। তো যাই হোক, এসব কথা অন্য একদিন বলবো। তো আজকে হচ্ছে স্ট্যান্ড টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছি। তো স্ট্যান্ড কিভাবে করবেন আমি সেই সম্পর্কে বলতেছি। প্রথমে হচ্ছে লাগবে হেলমেট, মাস্ট বি। তো হেলমেটটা পরে নিয়ে যাক। তারপর হচ্ছে আপনার যেহেতু আপনার পিছনে হচ্ছে আপনার বাম হাতের ব্রেক, সেই জন্য আপনার বামে হাতের ব্রেকটা ঠিক আছে কিনা সেটা দেখবেন। এবং আপনার এই টায়ারটি পাম্প ঠিক আছে কিনা, এই পাম্পটিও চেক করে নেবেন, কারণ পাম্পে কিন্তু যদি পাম্প যদি বেশি থাকে আপনি এদিক ওদিক পড়ে যাবেন। আর স্ট্যান্ড করতে হলে অবশ্যই আপনার সিটটা ডাউন করতে হবে। সিট উঁচা করে কোনোভাবে স্ট্যান্ড করা যাবে না। যে কোনো স্ট্যান্ড, বেসিক রোল, হুইলি, সার্ফিন, যেটাই বলেন, কোনোভাবে সিট উঁচা করে স্ট্যান্ড করা যাবে না। তো সেক্ষেত্রে আপনার সিটটা ডাউন করে নিতে পারেন এভাবে। আর এই সিটটা হচ্ছে আপনি এদিকে যদি ঢাল করে নিতে পারেন তো সব থেকে ভালো হয়। তো যাই হোক, অনেকে রাইড করেন, স্ট্যান্ড নতুন শিখতেছেন, সেক্ষেত্রে না হলে সমস্যা নাই। আর এটা হচ্ছে আমার মিনার অয়েল ব্রেক। তো অয়েল ব্রেক হলে সেক্ষেত্রে ব্যালেন্সটা খুব ভালো হয় ব্রেকিং পেসটা করতে। তো আপনার যে ব্রেক অয়েল ব্রেক না থাকে, সেক্ষেত্রে আপনার ম্যানুয়াল ব্রেক দিয়ে করতে পারেন, সমস্যা নাই। তো আপনি দেখবেন যে আপনার এই ব্রেকটা পেস করে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব কিছু ঠিক থাকলে কোনো সমস্যা নাই, ব্যালেন্স এদিক ওদিক হবে, ওইটা কোনো ব্যাপার না। এই প্যাডেল হচ্ছে অবশ্যই এভাবে যেভাবে আছে এভাবে থাকতে হবে, না হলে পরে আপনি কিন্তু কোনোভাবে সাইকেল সামনের দিকে প্রেশার দিয়ে উঠাতে পারবেন না। আর সাবধান, অতিরিক্ত প্রেশার দিয়ে আবার উল্টে উষ্টাকে পড়েন না। এপাশে পেলটা এপাশেটা পেলটা সমান রাখতে হবে। তারপরে সাইকেলটি সোলো করে এদিক ওদিকে ব্যালেন্স করতে থাকুন। ব্যালেন্স হয়ে গেলে আপনি প্যাডেল দিয়ে এভাবে উপর দিকে টান দিন। আর এভাবে 3-4 দিন প্র্যাকটিস করার পরে দেখবেন যে এরকম একটা ব্যালেন্স চলে আসছে আপনার মধ্যে। তারপরে কাজ হচ্ছে আপনি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুইলি মারার চেষ্টা করবেন। কয়েকদিন যাওয়ার পর দেখবেন এভাবে দাঁড়িয়ে হুইলি মেরে অনেক দূর পর্যন্ত যেতে পারতেছেন। দাঁড়ায় ব্যালেন্স হয়ে গেলে এভাবে আমার মতো আস্তে আস্তে সিটে বসার চেষ্টা করবেন। আর হ্যাঁ, সাবধান, সিটে বসতে গিয়ে উষ্টা খেয়ে দাঁত ভাঙেন না। দাঁত ভাঙলে কিন্তু আমার কোনো দোষ দিতে পারবেন না। যখন আপনি দেখবেন সিটে বসে আপনার মোটামুটি একটা ব্যালেন্স হয়ে গেছে, তখন আপনি দেখবেন সাইকেল এদিকে ওদিকে পড়ে যাচ্ছে, তখন আপনার শরীরে ব্যালেন্স শিখতে হবে। আপনার সাইকেলটি যেদিকে পড়তে যাচ্ছে শরীরটাকে এদিকে ওদিকে ঝুঁকান। শরীরের ব্যালেন্সটা মোটামুটি চলে আসে, দেখবেন এরকম একটা কন্ট্রোল আপনার মধ্যে চলে আসছে। তারপর আপনি যেটা করবেন, এভাবে হুইলি উঠে হ্যান্ডেলটাকে সোজা করে স্থিরভাবে কন্ট্রোল করতে শিখুন। তারপরে আপনার সব কন্ট্রোল হাতের নাগাল চলে আসলে দেখবেন যে আপনি স্লো হুইলি মারতে পারতেছেন না, আপনার হুইলি স্পিড হয়ে যাচ্ছে। সামনের এবং পিছের দুটোই গিয়ারে একে একে দিয়ে আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকুন। আর এভাবে প্র্যাকটিস করতে করতে একটা সময় এসে দেখবেন আমার মতো আপনিও অনেক লং এবং অনেক দূর পর্যন্ত যেতে পারতেছেন। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন, এবং এরকম ভিডিও আরও চান কিনা তা সেটাও জানিয়ে দিবেন, এবং আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। এখন থেকে আমার এই পেজে এরকম ভিডিও একের পর এক আসতেই থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।